Recording in progress. আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা সূচক এবং লগারিদমের অনুশীলনী ম্যাথগুলো দেখব। গত ক্লাসে আমরা সূচক এবং লগারিদম চ্যাপ্টারের 4.1 যে চ্যাপ্টারটা আছে ওটার উদাহরণের ম্যাথগুলো দেখছিলাম। আজকে আমরা 1 থেকে 8 পর্যন্ত এই ম্যাথগুলো দেখব, ঠিক আছে? আসো প্রথমে 1 নাম্বার ম্যাথে আসো। 1 নাম্বার ম্যাথে বলতেছে কি? 1 নাম্বার ম্যাথে বলতেছে 7 কিউব ইন্টু 7 মাইনাস 3 ডিভাইড বাই 3 ইন্টু 3 মাইনাস 4। আচ্ছা, ম্যাথ শুরু করার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবা, কারণ ওইখানে আমি বেসিক এবং সূত্র যা যা লাগবে সবকিছু বলছি। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তো ম্যাথ সলভ করে লাভ নাই, সেজন্য আগে বেসিক ক্লিয়ার করবা তারপর ম্যাথ সলভ করতে আসবা। 1 নাম্বার প্রবলেম বলতেছি কি, দেখো ভাই, এখানে বলছে আমাকে 7 কিউব ইন্টু 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার মাইনাস 4, এই মানটা কত হবে? তা আমরা জানি এ টু দ্য পাওয়ার মাইনাস এন যদি থাকে এটাকে 1 বাই এ টু দ্য পাওয়ার এন লেখা যায়, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো 7 কিউব ইন্টু 7 মাইনাস 3 মানে হচ্ছে 1/7 কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 3 টু দ্য ইনভার্স 4 মানে হচ্ছে 1/3 টু দ্য পাওয়ার 4। তাহলে এখন 7 কিউব যদি মোকাবেলা যায় তাহলে 1/3 ইন্টু 3 টু দ্য পাওয়ার 4, তাহলে 3 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার 4, এটাকে লিখতে পারবো 3 টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 3। তা আমরা জানি ভাই, যদি আমার কাছে এ টু দ্য পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার এন থাকে, এটাকে এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন লেখা যায়, তাই না? ভাই এটাকে আমরা লিখতে পারবো 3 টু দ্য পাওয়ার 4 মাইনাস 3, যেটা সমান হচ্ছে 3 টু দ্য পাওয়ার 1 ইকুয়ালস টু 3। এটাই আমাদের অ্যান্সার। এরপর আসো 2 নম্বর প্রবলেমে কি বলতেছে দেখো। 2 নম্বর প্রবলেমে বলতেছে 3√7 স্কোয়ার ইন্টু 3√7 ডিভাইডেড বাই √7, এটা কত আসবে? তো আমরা জানি, তোমাকে আমি বলছিলাম, এটা কি বলছিলাম না, যদি একটা এনতম রুট থাকে, এনতম মূল যদি থাকে n√7, এটাকে আমরা লিখতে পারবো 7 টু দ্য পাওয়ার 1/n। যদি বর্গমূল থাকে, যদি অবর্গমূল থাকে তাহলে 1/2, এটা বলছিলাম না? তো এখানে প্রথমে কিউব রুট আছে, এটাকে আমরা লিখতে পারি এই জিনিসটাকে 7 স্কোয়ার টু দ্য পাওয়ার 1/3 ইন্টু 3√7 কে লেখা যায় 7 টু দ্য পাওয়ার 1/3 ডিভাইডেড বাই √7 মানে হচ্ছে 7 টু দ্য পাওয়ার হাফ, তাই না? এটা লেখা যায়, তাই না? তাহলে ভাই এখান থেকে আমরা পাবো 7 টু দ্য পাওয়ার 2/3 ইন্টু 7 টু দ্য পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 7 টু দ্য পাওয়ার হাফ, এটা আমরা লিখতে পারবো। সো আমরা যদি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে একটা কাজ করি 7 to the power 2/3 into 7 to the power 1/3 divided by 7 to the power half, উপরে a to the power m into a to the power n করলে 7 to the power 2/3 plus 1/3, a to the power m into a to the power m সমান কি লেখা যায়? a to the power m plus n লেখা যায়, তাই না? তো ডিভাইডেড বাই 7 to the power half, তাহলে উপরে আসতেছে 7 to the power 2/3 plus 1/3, আমি যদি 3 কে কমন নিই তাহলে 2 plus 1 ডিভাইডেড বাই 7 to the power half, তাই না? এটাই তো আসছে। তাহলে ভাই এখান থেকে আমাদের আসতেছে 7 টু দ্য পাওয়ার 3/3, 7 টু দ্য পাওয়ার হাফ, অর্থাৎ উপর আসতে যে 7 মানে 7 টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে 7, 7 টু দ্য পাওয়ার হাফ। এখান থেকে আমরা লিখতে পারবো 7 টু দ্য পাওয়ার 1 মাইনাস হাফ, এটা যেমন হচ্ছে 7 টু দ্য পাওয়ার হাফ, যেটা সমান হচ্ছে √7। তাহলে আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সার হইতেছে √7। 2 নম্বর অ্যান্সার হচ্ছে √7। এরপর তিনে বলতেছে কি দেখো, তিনে বলতেছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 4 ইনভার্স 1। এটা সবাই পারবে আশা করি, এটাতে আসলে পারতে তেমন কোনো সমস্যা থাকার কথা না। 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 4 ইনভার্স, এটা বলছে না? তো 2 ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1/2, 5 ইনভার্স 1 কে লিখতে পারি 1/5, 4 ইনভার্স। এখন যদি তুমি এখান থেকে লসাগু নাও, 10 যদি লসাগু নাও তাহলে 5 প্লাস 2 4 ইনভার্স 1, তাহলে ভাই 7/10 4 ইনভার্স 1। এখন তুমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখো। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম যদি ধরো এ এ টু দা পাওয়ার এ ইনভার্স 1 দেওয়া আছে, তো এ ইনভার্স 1 কি কি লেখা যায়? 1/a লেখা যায়, তাই তো? এটা আমরা সবাই জানি। যদি তোমাকে এ না দিয়ে এখন যদি দেয় a/b ইনভার্স 1, a/b ইনভার্স 1 কি কি লেখা যায়? তুমি যদি এখন ভাই এই জিনিসটাকে এ চিন্তা করো, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/a/b, তাই না? যেটাকে আমরা একটু ভেঙে দিলে b/a লেখা যায়। আমার কাছে যদি কখনো কোনো একটা ভগ্নাংশকে ইনভার্স দেওয়া থাকে, তা এটাকে যখন আমরা অ্যান্সারে লিখবো,
আমার হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 10/7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10/7। ওকে, এরপর আসো 4 নাম্বার। 4 নাম্বারে কি বলতেছে দেখ, 4 নাম্বারে বলতেছে তোমাকে এখানে দেওয়া আছে 2a−1 + 3b−1 হোল ইনভার্স। 2a−1 3b−1 হোল ইনভার্স, এটা তোমাকে দেওয়া আছে, তাই না? তাই এখান থেকে আমরা পাবো, এই জায়গা থেকে আমরা পাবো 2a−1 মানে হচ্ছে 2 × 1/a, 3b−1 মানে হচ্ছে 3 × 1/b হোল ইনভার্স 1। তাহলে ভাই এখান থেকে লিখতে পারবো 2/a + 3/b হোল ইনভার্স 1। এখন তুমি যদি এই জায়গায় এ বি কে লসাগু নাও, তাহলে এখান থেকে পাবা 2b + 3a হোল ইনভার্স। তাই এটাকে উল্টাই দিলে ab/2b + 3a এটা পাবা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এখন দেখো ম্যাথগুলো আসলে খুবই ইজি, তোমার যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তুমি ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারবা, তাই না? এই জন্য আসলে গদ বাঁধা ম্যাথ না করে একদম প্রথমে বেসিক ক্লিয়ার করবা, এরপর ম্যাথ প্র্যাকটিস করবা, এইভাবে হচ্ছে তুমি চ্যাপ্টারগুলো কমপ্লিট করো, তাহলে তোমাদের জন্য সুবিধা। আর এখন তো আমি চলে আসছি, আমি তোমাদেরকে ইনশাল্লাহ অনেক ডিটেলসে ম্যাথগুলো পড়াবো। ঠিক আছে? মজা করে করে ম্যাথ শিখবো। তো এই জন্য তোমরা ক্লাসগুলো একটু ভালো মতো করবা, মনোযোগ দিয়ে ক্লাস করবা, ক্লাসে সুন্দর সুন্দর কমেন্ট করবা, যাতে আমি কমেন্টগুলো পড়ি। কমেন্টগুলো পড়তে আসলে ভালো লাগে, তোমাদের যখন কমেন্টগুলো পড়ো, যখন বলো ভাইয়া এই প্রবলেমটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি, আপনি এটা করাইছেন, আমার এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। তো এই জিনিসগুলো যখন পড়ি, তখন মনের মধ্যে একটা শান্তি লাগে, মানে একটা মোটিভেশন কাজ করে, আমি আরো নতুন কিছু করি। সুন্দর সুন্দর কমেন্ট করবা, বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। ঠিক আছে? তো এখন দেখো ভাই, এই 4টা ম্যাথ আমি করে দিলাম, সবগুলো ম্যাথ আমি করে দিব না, কারণ সবগুলো ম্যাথ আমি করে দিলে তোমার মাথা খুলবে না। তোমার মাথা খুলবে না, আমি চাই তোমার মাথা খুলো, তোমার ব্রেন কাজ করো। এই 5 নাম্বার ম্যাথটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা। এখানে যে 5 নাম্বার ম্যাথটা আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, HW। 6 নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু খেয়াল করো। 6 নাম্বার প্রবলেমটা আমি করে দিই। 6 নাম্বার কি বলতেছে দেখ, 6 নাম্বারে বলতেছে আমাকে, 6 নাম্বারে দেওয়া আছে, কি দেওয়া আছে 6 নাম্বারে দেখো তো, 6 6 দেওয়া আছে √x−y √y−z √z−x, এটা তোমাকে দেওয়া আছে। তো এখান থেকে আমরা পাবো √x−, y মান হচ্ছে কি, x−, মানে হচ্ছে 1/x ইন্টু ওয়াই, y−, মানে হচ্ছে 1/y ইন্টু জেড, z−, মানে হচ্ছে 1/z ইন্টু এক্স, তাই না? তাহলে ভাই এখান থেকে পাবো √y/x √z/y √x/z। তো তোমরা নিশ্চয়ই এই জিনিসটা জানো, যদি তোমার কাছে √a/b থাকে, এটাকে আমি √a √b লিখতে পারি, তাই না? এটা একটা প্রপার্টি আমাদের। সো এখান থেকে আমরা লিখতে পারবো √y /√x ইন্টু √y /√z ইন্টু √z /√x, এটা আমরা লিখতে পারবো। তাহলে সরি, √, এটা হচ্ছে √x /√z। তাহলে √x মোকাবেলা দিলাম, এখানে উল্টা লিখছি, এটা √z √y হবে। তো √z মোকাবেলা দিলাম, √y মোকাবেলা দিলাম। তাহলে কত পরে আছে? 1 পরে আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। ওকে, এরপর আসলো 7 নাম্বার। 7 নাম্বারে কি বলতেছে দেখ, 7 নাম্বারে বলতেছে আমাকে, এখানে যে 7 নাম্বার যে কোয়েশ্চনটা আছে, 7 নাম্বারে দিছে 2n+4 মাইনাস 4 × 2n+1 ডিভাইডেড বাই 2n+2 ভাগ 2, এটা দিছে। তো তুমি যদি এখানে খেয়াল করো, তোমাকে এটার মান যেহেতু বের করতে হবে, উপরেও 2n আছে, নিচেও 2n আছে, তাই না? তো আমি যেই আমি যদি এটা চাই, উপর থেকে আমি 2n কে বাদ দিব, নিচ থেকে আমি 2n কে বাদ দিব, তাহলে বাদ দেওয়া যায়, তাই না? বাদ দেওয়া যায় না? অবশ্যই বাদ দেওয়া যাবে। তো ভাই আমি এটাকে লিখতে পারি তাহলে 2n × 4 আকারে লিখতে পারি, কারণ যদি তোমার কাছে a m+n থাকে, এটাকে তুমি লিখতে পারবা a n × n, কারণ সূচক আমাদেরকে বলে যদি আমার কাছে a m × n থাকে, এটাকে আমরা লিখতে পারি a m+n লিখতে পারি, তাই না? সো মাইনাস 4 × 2n কে আমরা লিখতে পারি 4 × 2n × 1, এটা লেখা যায়, ডিভাইডেড বাই
এখানে যে টু টু দ্য পাওয়ার, এই যে টু দ্য পাওয়ার n প্লাস টু, ভাগ টু আছে, ভাগ টু মানে ডিভাইডেড বাই টু, এটাকে আমরা লিখতে পারি বাই টু দ্য পাওয়ার n প্লাস টু মাইনাস ওয়ান, যেটা সমান হচ্ছে টু দ্য পাওয়ার n প্লাস ওয়ান, তাই না? সো এটাকে আমরা লিখতে পারি পুরোটাকে টু দ্য পাওয়ার n প্লাস ওয়ান। সো এখন দেখো তো, টু টু দ্য পাওয়ার n ইন্টু টু দ্য পাওয়ার ফোর মাইনাস টু টু দ্য পাওয়ার n ইন্টু ফোর ইন্টু টু ডিভাইডেড বাই টু টু দ্য পাওয়ার n ইন্টু টু লিখা যায়। সো এটাকে যদি ভাই আমরা একটু এখান থেকে যদি কমন নিই, তাহলে টু দ্য পাওয়ার n কমন নিলে টু টু দ্য পাওয়ার ফোর মাইনাস চার দুগুণে আট ডিভাইডেড বাই টু টু দ্য পাওয়ার n ইন্টু টু, টু টু দ্য পাওয়ার n টু দ্য পাওয়ার n মোকাবেলা, টু টু দ্য পাওয়ার ফোর মানে কত, 16 মাইনাস আট ডিভাইডেড বাই দুই, আট ডিভাইডেড বাই দুই ইকুয়ালস টু ফোর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফোর, অ্যান্সার হচ্ছে ফোর। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ফোর। এরপর আসো আট নাম্বারে, আট নাম্বারে আসো। আট নাম্বারে কি বলতেছে দেখো তো, আট নাম্বারে তোমাকে দেওয়া আছে থ্রি টু দ্য পাওয়ার m প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দ্য পাওয়ার m ইন্টু m মাইনাস ওয়ান ভাগ নাইন টু দ্য পাওয়ার m প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দ্য পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু টু দ্য পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু m প্লাস ওয়ান। এটা তোমাকে দেওয়া আছে, তাই না? m মাইনাস ওয়ান ইন্টু m প্লাস ওয়ান, এই জিনিসটা তোমাকে দেওয়া আছে। তাহলে ভাই এখান থেকে আমরা পাবো হচ্ছে থ্রি টু দ্য পাওয়ার m প্লাস ওয়ান, যেটা দেওয়া আছে, থ্রি টু দ্য পাওয়ার m প্লাস ওয়ান যে জিনিসটা দেওয়া আছে, এখান থেকে আমরা পাবো থ্রি টু দ্য পাওয়ার m প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ নাইন টু দ্য পাওয়ার m প্লাস ওয়ান থেকে পাবো থ্রি স্কোয়ার m প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দ্য পাওয়ার m প্লাস ওয়ান ইন্টু m মাইনাস ওয়ান। এটা পাবো না, কারণ তোমাকে বলছিলাম যদি তোমার কাছে এ টু দ্য পাওয়ার এক্স ওয়াই থাকে, এটাকে আমরা এ টু দ্য পাওয়ার এক্স ওয়াই লিখতে পারি, তাই তো? এটা লেখা যায় না? তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো তো, এ টু দ্য পাওয়ার m ডিভাইড বাই এ টু দ্য পাওয়ার n থেকে আমরা পাবো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা দেখছিলাম যদি আমার কাছে এ টু দ্য পাওয়ার m ডিভাইড বাই এ টু দ্য পাওয়ার n থাকে, এটাকে আমরা যখন একটা লিখি হচ্ছে এ টু দ্য পাওয়ার m মাইনাস ওয়ান যখন m গ্রেটার দেন n, আর একটা লিখে হইতেছে ওয়ান বাই এ টু দ্য পাওয়ার n মাইনাস m যখন n গ্রেটার দেন। এটা আমরা লিখি, তাই না? এই জিনিসটা, এইটাকে আসলে তুমি অলওয়েজ, এই জিনিসটাকে চাইলে অলওয়েজ তুমি এ টু দ্য পাওয়ার m মাইনাস n লিখতে পারো, কোনো সমস্যা নাই। কারণ কি, দেখো তোমার কাছে ধরো এ টু দ্য পাওয়ার টু বাই থ্রি আছে, এটাকে তুমি কি লিখতে পারো, এ টু দ্য পাওয়ার, তুমি এখানে যেহেতু টুটা ছোট থ্রিটা বড়, তাহলে ওয়ান বাই এ টু দ্য পাওয়ার থ্রি মাইনাস টু লিখো, যেখান থেকে তুমি লিখো ওয়ান বাই এ। তো এটাকে যদি আমি এইভাবে লিখি এ টু দ্য পাওয়ার টু মাইনাস থ্রি, যেখান থেকে পাবো এ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, এটা মানে হচ্ছে ওয়ান বাই এ। তাহলে দেখো দুই ক্ষেত্রে অ্যান্সার সেম। সো এই জিনিসটা জাস্ট আমি বলছি তোমাদের এমসিকিউ এর জন্য, মাঝে মাঝে এমসিকিউ আসে, ওটার জন্য আমি বলছিলাম আর কি। সো এখান থেকে আমরা চাইলে লিখতে পারবো, তাহলে ভাই এটাকে যদি আমরা লিখি, এটাকে লিখতে পারবো থ্রি টু দ্য পাওয়ার m প্লাস ওয়ান মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস m ভাগ, এখান থেকে লিখতে পারবো থ্রি টু দ্য পাওয়ার টু এম প্লাস টু, টু এম প্লাস টু ডিভাইডেড বাই থ্রি টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? a প্লাস বি ইন্টু মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখান থেকে পাইতেছি থ্রি টু দ্য পাওয়ার কত, মাইনাস m স্কোয়ার প্লাস টোয়াইজ m প্লাস ওয়ান ভাগ, এখান থেকে পাইতেছি কত, থ্রি টু দ্য পাওয়ার টু এম প্লাস টু মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ওয়ান। তাহলে ভাই ফাইনালি আসবে থ্রি টু দ্য পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এখান থেকে আসবে থ্রি টু দ্য পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস টু এম প্লাস থ্রি, তাই না? এখন এ টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার ওয়াই থাকলে এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়াই লেখা যায়। তাহলে ভাই এখান থেকে পাবো থ্রি টু দ্য পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস m স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস টু এম প্লাস মাইনাস মাইনাস থ্রি, m স্কোয়ার মোকাবেলা, টু এম মোকাবেলা, তাহলে ওয়ান মাইনাস থ্রি থেকে পাবো মাইনাস টু, ওয়ান বাই থ্রি স্কোয়ার পাবো, ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই নাইন। তাহলে আমাদের অ্যান্সার হইতেছে ওয়ান বাই নাইন। ওকে, সো আমরা আজকে আসলে এক থেকে আট পর্যন্ত ম্যাথগুলো দেখছি।
নেক্সট ক্লাসে আমরা 9 থেকে ম্যাথগুলো দেখবো। আমি মোটামুটি তোমাদেরকে অনেকগুলো ম্যাথ সলভ করাই দিব। এই ম্যাথগুলো করার পরে, বইয়ের ম্যাথগুলো করার পরে আমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন, টেস্ট পরীক্ষায় যে বোর্ড কোয়েশ্চেন গুলো আসে না, ওই বোর্ড কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। তারপর বিভিন্ন স্কুলের বিভিন্ন ফেমাস কোয়েশ্চেন যেগুলো আছে, ফেমাস কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। তোমাদের কাজ হচ্ছে জাস্ট আমি যা যা পড়াবো এগুলো একটু ভালো মতো পড়া, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। ক্লাসগুলো করে নিজের একটু ম্যাথ নিয়ে খেলাধুলা করবা, তাইলেই হবে। ওকে, সবাই ভালো থাকো। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। টাটা। আসসালামু আলাইকুম।